তো জালেম সরকার। মোদী সরকারের চালাকি ধরে ফেলেছে গরু ব্যবসায়ীরা, বেরিয়ে এসেছে থলের বিড়াল। আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। কেন 14 বছরের কম বয়সী গরু জবাইয়ে এত কড়াকড়ি? এখন সেটা অনেকের কাছেই পরিষ্কার। গুগলের তথ্য বলছে গরুর মাংস রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি ভারত। অর্থাৎ কম বয়সী মোটা তাজা গরুগুলো বিদেশে পাঠিয়ে কোটি কোটি টাকা আয়, আর দেশের মুসলিমদের জন্য রেখে দেয়া হচ্ছে বুড়ো গরু। 14 বছর গরু বাঁচে না। এই অভিযোগে এখন ক্ষোভে ফুঁসছে খামারিরা। মুসলিম ক্রেতারা গরু কেনা কমিয়ে দেয় বড় বিপদে পড়েছে হিন্দু গরু ব্যবসায়ীরা। যে গরুর দাম হাঁকা হয়েছিল 4 লাখ, সেটা এখন 1.5 লাখেও বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে বলছে এভাবে বাজার ভেঙে পড়লে পরে হয়তো মোদী সরকারই পানির দামে গরু কিনে বিদেশে রপ্তানি করবে, আর সেখান থেকে কয়েক গুণ বেশি লাভ তুলবে। এই চালবাজির অভিযোগ তুলে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতেও গেছে তৃণমূলের নেতারা। ভারত জুড়ে এখন একটাই প্রশ্ন, গরু নিয়ে আসলে চলছে কি খেলা?